এই ইউটিউব যারা করতে এসেছে এরা প্রত্যেকেই কম বেশি আমার পরিচিত। তো একটি ছেলে, ওকে আমি ভাই বলি, ওর বাড়ি আপনার আশেপাশে। তো আমাকে যে একটা দুঃখের কথা বললো, বলছে দাদা আমরা ছোট ছোট ইউটিউবার, আমাদের অনেক ভিউয়ার নেই, অল্প অল্প মানুষ দেখে, তো কিন্তু আমরা যখন কোনো বড় কীর্তনীয়কে কীর্তনের মঞ্চে গিয়ে আমরা যখন ক্যামেরাটা পেতে দেই, সঙ্গে সঙ্গে তারা বলে আমাদের কীর্তনে ভিডিও করতে দেব না। একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না, ইউটিউবার গুলো ছিল বলে কিন্তু কীর্তনীয়রা পরিচিতি পেয়েছে। এরা যদি না থাকতো আমাদের এই পরিচিতি লাভ করতে আরো 20 বছর কেটে যেত, বুড়ো হয়ে যেতাম। এদের জন্য মানুষ চিনেছে, আর আজকে আমরাই এদেরকে ক্যামেরা বসাতে দেই না, বলি না বসাবে না, না বসাবে না। কেন বসাবে না? কটা গরিব ছেলে তারা যদি করে কমে খায়, অসুবিধা কি হচ্ছে? আমি যে কীর্তন গাইতে এসেছি, আমি তো মোটা টাকার বিনিময়ে এসেছি, আবার ওদের কাছে গিয়ে মানে হাত পাতা সবটা গেল না। সেই মোটামুটি পাচ্ছে হরিনামের বাতাসার তুমি পয়সা নিচ্ছ, পয়সার বিনিময়ে গান করছো, রাত জেগে মাইক বাইক নিয়ে, সাইকেল নিয়ে, বাসে করে, ট্রামে করে, বড় একটা ব্যাগ ঘাড়ে নিয়ে কমিটিকে গিয়ে অনুমতি নিতে হয়, দাদা পারবো কিনা বলুন, জিজ্ঞাসা করতে হয়। হ্যাঁ, আমি শেরপুরে কীর্তন করতে গিয়েছিলাম, বর্ধমান থেকে ইউটিউব করতে এসেছি। আমার কীর্তন দুপুর 2:30টায়, আপনি কটায় বেরিয়েছো? ভোর 3টের সময় বেরিয়েছি। বলুন, আমি যদি ও আসার পরে ওকে বলতাম যে না ক্যামেরা করতে দিবনি, আমার লোক আছে, ওর মনে যে কষ্টটা হতো, ওই কষ্টের দাম কি দিয়েছো কাবু? আমাদের ভিডিওগুলো রেকর্ডিং করে যদি ওরা 200-500 টাকা, আরে কত টাকা পাওয়া যায় আমি জানি। যদি অনেক ভিউয়ার হয় 1 লাখ 2 লাখ 5 লাখ, তখন একটু বেশি পয়সা পাওয়া যায়। 200-500 1000 ভিউয়ারে কিছু হয় না, তো ক্যামেরার খরচ ওঠে না। তারপরেও আমাদের বাদ বিড়ম্বনা। তবে এখন অবশ্য কোনো কীর্তনীয় নতুন একটা পদ্ধতি করে কি জানেন, মুখে বলছে নিয়ে একটা ঘর থেকে কাগজে লিখে নিয়ে এসছে ভিডিও করার নিষেধ দিয়ে স্টেজের পিছন দিকে চিঠি দেয়। এবার যখন ইউটিউবাররা বলে কি দাদা করবো, বলো ওই যে লেখা পড়ো, অসুবিধা কি হচ্ছে? করো না, বলছে হাঁটা দিচ্ছে। যদি না করতে দেন তাহলে কাউকেই করতে দেওয়া হবে না, এমনকি আপনার নিজের চ্যানেলকেও নয়। ভগবানের কাছে, মানুষের কাছে, কমিটির কাছে পয়সা নিয়ে তুমি কীর্তন করতে এসছো, তো সে কীর্তনের পয়সায় পেট ভরেনি, তুমি একটা ক্যামেরা কিনে নিয়ে লোক নিয়ে চলে এসছো, যদি আরো কিছু পাওয়া যায়। এরা মানুষের বাড়ির কোণে কোণে, প্রত্যেকটা ঘরের কোণে কোণে হরিনাম পৌঁছে দিয়েছে ইউটিউবওয়ালা। আর যত এরা আমাদের কাছে অনুরোধ করে, আমরা কীর্তন করার পরে নিজেরা পয়সা দিয়ে ক্যামেরা একটা কিনে ছেলে খুশি রেখে দিয়েছি, বলে আমার চ্যানেলে সব ঘুরিয়ে নাও, তোমার চ্যানেল করুক, তারপরেও সবাইকে করতে দাও। কেন জানো? গাছ বাঁচিয়ে ফল খাও, সারা জীবন খেতে পারবে। গাছের গোড়া কেটে ফল খেয়ে নিলে একবারে খাওয়া হয়ে যাবে। কি হাঁসটা প্রত্যেক দিন একটা করে সোনার ডিম দিত, চাষি গিয়ে বলে আমার অনেকগুলো ডিম চাই, ওকে মেরে পেটটা চিরিয়ে দিয়েছে, একটাও ডিম নাই।